আজকেও আবার যাচ্ছি গরু দেখতে, বেদেদের মতো গরু দেখতে। কেমন কেমন খারাপভাবে বলছেন, কিন্তু আসলে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। একটু নাস্তা বানানো শুরু হয়েছে, আম্মা রুটি বেলে দিচ্ছে, জুবা কাটাকাটি করতেছে, আর আমি রুটি ভাজতেছি। এই যে লাল আটার রুটি, দেখো লাল আটার রুটি ভাজা হচ্ছে। আর এদিকে ঢেঁড়স ভাজির জন্য ফ্রাই প্যানটা চুলায় দিয়ে দেওয়া হয়েছে। এখন ঢেঁড়স ভাজি করবো। হ্যাঁ, বেগুনও সিদ্ধ হয়ে গেছে। আর এই রুটিটা আমার হাতে গোল হয় না, আমার হাতে অনেক ভালো হয় এই রুটিটা। মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে ভালো হয় না। আমি রুটি বানাইতে পারি না তো। এই যে ঢেঁড়স ভাজাটা দুধ চুলায় দেওয়া হয়েছে, আর এদিকে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি আর জুবা কাটাকাটি করে। আজকে বাতাস আছে, বাপরে বাপ, গরমের জন্য রান্নাঘরে আসতেই ভয় লাগে। আমাদের রান্নাঘর প্রচণ্ড পরিমাণ গরম। রাতের বেলা যে মনে হয় না সন্ধ্যার পরে বিকেলের দিকে একটু রান্নাঘরে আসে। বাজারে গেলাম, বাজার থেকে এসে এখন খাচ্ছি নাস্তা। সবাই তো খাইছে রুটি, তা আমি মনে করলাম তো রুটি খেলে আমার অনেক কষ্ট হবে, তার কারণে ভাতও ছিল, ভাতগুলো তো ফেলে দিতে পারি না, ভাত ফেলে দিতে অনেক মায়া লাগে, তার কারণে পান্তা করে রাখছিলাম, এখন খাচ্ছি। কাঁচামরিচটা কিন্তু শো করে রাখছি, খাই না, এখন খেয়ে নিচ্ছি। আর বাজার করতে গেছিলাম, আমার অনেক দিন ধরে মনে হচ্ছে শুটকি দিয়ে একটা তরকারি খাই। কি কি সবজি কিনছি অবশ্যই দেখাবো। বাজার করার সময় ভিডিও করা অনেক রিস্ক, তার কারণে প্রচণ্ড পরিমাণ বাহিরে গরমের কারণে থাকাই যাচ্ছে না। তারপরেও মনে করেন আপনাদের ভাইয়া নাই, এখন কোরবানির দায়িত্ব। প্রতি বছরই আপনারা বলছেন যে গরু দেখতে যাই, কেমন কেমন খারাপভাবে বলছেন, কিন্তু আসলে আমার এটা মাইন্ডও লাগেনি, খারাপও লাগেনি, কারণ আমি এত যার মাথার উপরে ছেলে মানুষ না থাকে সেই বোঝে যে কি কি নাই। মানুষ বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না, সেটাই আসলে হয়। আমার বাসায় সবাই ভালো, তারপরেও নিজের একটা প্রয়োজনীয়তা কাজ, যেমন স্কুলে বাচ্চাদের নিয়ে যাওয়া, বাচ্চাদের জন্য জিনিস কেনাকাটা, তারপরে ওষুধ কেনা, এগুলো তো হচ্ছে আম্মা এখন আগে করতো। আম্মা তো অসুস্থ, তার কারণে আপনারা সবাই জানেন আম্মা অসুস্থ। আর অসুস্থর কারণে আম্মাকে আমি চাই না এগুলো করতে দিতে। আম্মা পারবে, কিন্তু আমি চাই না আম্মাকে বাহিরে বাহিরে সব কাজ করতে দিই। আমি বললে সবই করবে, কোনো কিছুই বাদ দেবে না। আর গরুটা কেনা আমাদের সম্পূর্ণ অনেক আগের থেকেই আমরা গরু কিনতে যাই, গরু দেখি, আমরাই যাই। আর এই বাড়িতে কোনো ছেলে মানুষেরা হাটে যায়, গরু কিনে না। আমার শ্বশুর আব্বা আমাদের সঙ্গে করে যায় গরু কিনে। এটা তো আগের থেকেই, যখন আমি ভিডিও করতাম না তখন থেকেই আমি আমি হচ্ছে গরু কিনতে যাই, আজকেও যেতে হবে। তার কারণ আপনাদের ভাইয়ার একটা নিয়ত, কুরবানি দিতে হবে, আল্লাহর তরফ থেকে এটা নিয়ত হয়ে যায়, দিয়া লাগবে। আমাকে যেভাবেই হোক কুরবানিটা এখন আমাকে ব্যবস্থা করতে হবে। ওইদিকে গেছে, তার কারণে আমাকেই যেতে হবে। আব্বু বলে গেল 3টার সময় রেডি হতে। হ্যাঁ, যাইও। তার কারণে আমাকে যেতেই হয়। আর আপনারা মাইন্ডে নেবেন না যে গরু কিনতে আসছে এই বস্তির মতো, অনেক রকম কমেন্ট আছে, কিন্তু আসলে আপনি একটু চিন্তা করে দেখেন, যখন আপনার কেউ থাকবে না আপনাকেই লড়তে হবে, এটা মনে রাখেন, শরীর না চললেও। যেমন আমার শাশুড়ি আম্মা যদি অসুস্থ হয়ে থাকে, তখন আমি বুঝি আসলে মাথার উপর থেকে মনে হচ্ছে ছাদ নাই। হ্যাঁ, এরকমই জীবন। আর আপনাদের ভাইয়ে থাকলেও আমাকেও যেতে হতো, তার কারণে ওগুলো বুঝে না। আব্বু যেমন বুঝে না, অন্য মানসিক সঙ্গে করে নিয়ে যায়, আমরাও যাই সঙ্গে সঙ্গে, যে পছন্দ করি, তার কারণে। আর হচ্ছে আব্বুরা তো বাজার টাজার অত করে না, ওরা সারা জীবন শাড়ির বিজনেস করছে, তার কারণে ওগুলো অত বুঝে না। তাই বলে যে আমরা হচ্ছে গরু দেখতে যাই, অনেক রকমের কথা বলবেন, কমেন্ট করবেন, এটা কিন্তু ঠিক না। আপনি অনেক অনেক ভিডিও দেখেন, যে সবাই, এমন কোনো মানুষ নাই, কোন ভিডিওর নাম নেব না আমি, সব ভিডিওর মানুষই কুরবানির গরু নিজেরা নিজেদের গরু কিনে দেখে।
যদি আমাকে খাসি কিনতে যেতে হতো, খাসিটাও আমার দেখতে যেতে হতো, এটা মনে রাখেন। আমি তো নিয়ত করছিলাম যদি কোরবানির গরু না মেলে তাহলে আমি খাসি দিতে চাইছিলাম, কিন্তু খাসির মাংস তো বাচ্চারা পছন্দ করে না একদম। আজকে কচুর শাক রান্না হবে, আর বাজারের সময় কাঁচামরিচ নিয়ে আসা হয়েছে, কাঁচামরিচগুলো বাছা হচ্ছে। আর এইদিকে রান্না হচ্ছে ডাঁটা চচ্চড়ি, ডাঁটাটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে একটা সবজি হবে, আর এটা শুটকি দিয়ে রান্না হবে। মিতাকুমা কোটা বাছা করছে আমার সঙ্গে, এখন কোটা বাছা শেষ করে আমি রান্না করতে শুরু করলাম। আর এই যে এখানে শুটকিগুলা ভিজাই রাখছি, আর এটা হচ্ছে আম্মার জন্য রান্না, আর এটা আমার জন্য আর মিতাফুম্মার জন্য রান্না হচ্ছে শুটকির তরকারি। আর এখানে আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করব, সরিষার তেল দিয়ে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজ বাটাটাও বের করে নিয়ে আসছি, পেঁয়াজ বাটা হলে একটু তরকারিটা মজা লাগে, তার কারণে মনে করলাম লিয়ে আসি। ওরে বাবার এই বড় হয়ে আসছে। আর শুটকি মাছটাই যে ধুয়ে রেডি করছি, আর তরকারি আমি মশলা দিয়ে দিচ্ছি। আমি ছোট কড়াইতে রান্না করতেছি, ছোট তরকারি। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর কাঁচামরিচের পরিমাণটা বেশি দিব। শুকনা মরিচ দিব হাফ চা চামচ, বেশি দিব না। দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, আর মাছ আর তরকারি একসঙ্গে কষিয়ে নেব। কি করছে? এখন দিয়ে দিচ্ছি শুটকিগুলো মশলার সঙ্গে কষিয়ে নেব। আর এই শুটকির তরকারিটা খেতে ভালো লাগে, আমার কাছে মজা হয়, ছোট শুটকি। তরকারি কষাচ্ছি, এখন মশলা কষায় তরকারিটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে এখন কষিয়ে রান্না করব। তরকারিটা ফুটছে, আর এদিকে আমি রেডি করছি সবজি, এখন রান্না হবে সবজিটা। এদিকে আসতেছি রান্না করতে করতে, আমাদের কাছে চারটা ফুল ফুটছে, মেয়ে ফুল দেখেন, কালকে দেখাইছিলাম, আজকে আবার দেখাতে আসলাম। মাশাআল্লাহ খুবই সুন্দর। আর বাইরের অবস্থা এত খারাপ, রোদ গরম। আমার বাচ্চারা ঝাল ছাড়া সবজি পছন্দ করে, তার কারণে চিংড়ি মাছ দিয়ে ঝাল ছাড়া সবজি রান্না করতেছে। এখানে একটা কাঁচামরিচ দেওয়া হয়েছে, তার কারণে এভাবে করে রান্না করে দিচ্ছি। আজকে আমার জন্য শুটকি মাছ রান্না করছি, আর তোমার জন্য, সিদ্ধাতুলের জন্য, জুবার জন্য, সারার জন্য, তোমার ময়নার জন্য এই যে সবজি, আর তোমার ময়নার জন্য এটা মাছ, এই যে ছোট মাছ। শুটকি রান্না হয়ে গেছে। দেখো তরকারি কালারটা, ডাটা চচ্চড়ি করছি। আজকে এই সজনের ডাটা পাইছি, অনেক ভালো, টাটকা, ফ্রেশ। হ্যাঁ, সব সবজি খেতে হবে বাবা, একটু মাছ টাছ খেতে হবে। হ্যাঁ, সবজি রান্না শেষ, নামাই রাখলাম। এই যে খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর এদিকে হচ্ছে আমার জন্য রান্না হচ্ছে মাছ, বেগুন আর ঢেঁড়স দিয়ে, এই যে এই মাছ। খাইতে বসি না। আসসালামু আলাইকুম। সাদের কাজের বিটি সাদের হাতে ভাত খাচ্ছে। কি ধরনের সব কমেন্টস! তো বলুক, আমি কিছু মনে করি না, হাসি বললাম ওই জন্য। কারণ কি, বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোবাসার বই প্রকাশ অনেক রকমের আছে, মানুষ এখন যদি সেটা যদি না বুঝে, সেটা শাকটা মজা আছে।
আমার মেয়ের প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে, তাই আমি বলছি চলো সরিষার তেল মাখা দিই। আমার ঠান্ডা লাগবে, রাতের বেলা সরিষার তেল নাকে মুখে সব জায়গায়। আজকে ওটা নিয়ে উচিত হয়ে জানো তোমার অবশ্য ভাতেও দাও না, ওটা ভাত গরমে। এই মাছ ছাড়া ওই গাছের ফুল ধরে না। পাতাই বাড়াই না, মনে হয় গাছ নাই। যেই না এই মাস হয় তখন শুরু হয়ে যায়। অনেক গরম। না ডাটা আর হচ্ছে যে শুটকি মাছ। তোমার তরকারি কেমন লাগতেছে? অনেক মজা। এক কড়াই রান্না করছিলাম মরিচ ছাড়া। আমার মেয়ে মরিচ ছাড়া পছন্দ করে, তার জন্য রান্না করে দিয়েছে। আজকেও আবার যাচ্ছি গরু দেখতে, বেদেদের মতো গরু দেখতে যাচ্ছি আমরা। কি কালার? আজকে আম্মা যাচ্ছে, আমি যাচ্ছি, আন্টি যাচ্ছে, সিদ্ধার্থ। হ্যাঁ, পিঙ্ক কালার গরু হয় বলে। অটো তুঠার জন্য অপেক্ষা করতেছি। এই যে আমরা আবারও গরু দেখতে যাচ্ছি আজকে। সারা যাচ্ছে আমাদের সঙ্গে, আম্মা আছে। আজকে আম্মাকে নিয়ে যাওয়া হচ্ছে জোর করে। আম্মার শরীর খারাপ, তারপরেও নিয়ে যাওয়া হচ্ছে। সারা তুমি কি খাও? পেঁয়াজু তুলার এগুলো ওদের পছন্দ, বুঝছেন? আমার এই গন্ধ শুনেই বমি লাগে। আসেন আসেন, আমরা গরু দেখার জন্য নেমে যাচ্ছি। সেই ঘাস। হ্যাঁ, যাও না সিদ্ধাতুল, যাও না, যাও। ও তো যাবেই, গরু দেখতে যাচ্ছে। মা, এগুলা খেরের ভিতর দিয়ে, এ দেখো ইট। এখানে কোথায় যাচ্ছি আমরা? জঙ্গলের ভিতরে পুরা। ও মা, বাড়ির ভিতর দিয়ে দেখাবে না? গর্ত আছে, সাপ পোকা আছে নাকি? 14,000 টাকা। ও পিছন দি সারা, এখানে থাকো। এদিকে নিয়ে আসতেছেন বের করে? এটাই বড়। দাঁত আছে, দাঁত আছে এটা। খুব লাফাচ্ছে দেখতেছি। বাইরে বের করে না যায় সেজন্য। যান ভিতর। দেখি যাচ্ছেন তাই। হ্যাঁ হ্যাঁ, খাওয়া এগুলো আমরা অন্য কিছু ফিট এগুলো খাওয়াই না। খাওয়াই তো ধরেন এর গরু আরো বড় হয়। না নোক লিয়ে যান, ও ঢিপ মারবে। ও আচ্ছা, ও কি করতেছে আল্লাহ? আমরা গরু দেখতে এসে গরু তো দেখলাম, কিন্তু গরুটা একদম পিছন সাইডে বাসার। হ্যাঁ, দেখতে এসে গরু তারা খাইছি। গরু এখন না, ওই যে ওখানে দাঁড়ায় আছে। আসেন,
আমরা এখন গরু দেখে চলে যাচ্ছি, আর মোটামুটি ভালো আছে, খারাপ না। বাসায় যেয়ে কথা বলি তারপরে। কিন্তু সেদিনকের গরু দেখে বেশি পছন্দ হয়েছিল। এই যে গর্ত আছে এখানে, হ্যাঁ খুব রাগে। আম্মু আচ্ছা, ওরা গরু দেখি মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু গরুটা তো মোটা সোটা না। সেদিনকের গরুটা দেখি অনেক ভালো লাগছিল, তাই না সারা? অনেক ভালো গরু ছিল, সারাও বলতেছে ভালো গরু। হ্যাঁ, আর মাংস চার মনের বেশি বেশি হবে। 1,55,000 চাইছে, 1,30,000-25,000 দিবি বেশি। বললো 23 বললেই দিবে। হ্যাঁ, ওরকম দাম দর করতে হবে। এটা আপনার দামদার। সবটা ভাগ হওয়া লাগবে, সবটা ভাগ হলে ওই গরুটা নিলে সেই সুন্দর হইতো। হ্যাঁ, বুঝতো কত গরুটার গায়ে ভুঁড়ি নাই কো, পেট নাই কো গরু। পেট নাই। এই দাম দর করতে হয়। সাথে করতে সেখানেই গরু দেখবে, তুমি পেট ঝোলা পেটে নিবে না আর পাছা দেখবে। আচ্ছা, আন্টি গরু খুঁজেছি, আমি গরু বেঁচেছি। আন্টি জানে। হুম। আমার নির্ভীক গরু দেখে এসে সবাই ক্লান্ত হয়ে গেছে একটু। এখানে আসলাম, মিষ্টি আর নিমকি খাচ্ছি। আইসক্রিম খাবে? আর সিদ্ধাতুলের পছন্দ মিষ্টি, সিদ্ধাতুল খাচ্ছে। খান। সকাল থেকে ভাবতেছিলাম মিষ্টি খাবো, তার জন্য মিষ্টি খাচ্ছে। এই জিনিসটা সবার পছন্দ, বুঝছেন? আমার অনেক পছন্দ, কিন্তু খাইতে পারতেছে না। না, এটা খাবে না তো আম্মা, খাচ্ছে না, দেখেন। 11:40, তার মধ্যে আমার রুমের অবস্থা দেখেন। সারা বুড়ি কি করো মামনি? আর সিদ্ধাতুলে দিকে আমার চুড়ি দুল সব কিছু পরে আর বুরকা পরে ঘুরে বেড়াচ্ছে। আর এখন পর্যন্ত বাচ্চারা ঘুমায়নি, প্রচণ্ড গরম, তার কারণে এসিদি রুমটা ঠান্ডা করে নেওয়া হচ্ছে। আম্মা বিদায় দাও তো। হেজাব পরে বিদায় দিবা? উড়ি বাবা রে, আমার সোনাটা। সবাই সিদ্ধাতুল বিদায় দাও, হেজাব পরে দাও যখন বিদায় দিবে। বিদায় দাও মা। আচ্ছা দেখেন, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। বলো তুমি বিদায় দাও, কেমন করবো? বলো সবাই লাইক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট কর, করবেন। সবাই ভালো থাকবে। হ্যাঁ, কি আর কি শেয়ার করবেন বলো। শেয়ার করবেন, আমার আম্মুর পাশে থাকবেন, আমার আম্মুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, বাই বাই। আজকে শোভা বিকেল থেকে অনেক পরিমাণ অসুস্থ, তার কারণ কালকে পরীক্ষা আছে। টেনশন এসে ঘুমাইতেও পারছে না, পড়তেও পারতেছে না। এখন উপরে উপরে আমি বলছিলাম এখানে শুই নাই। আর আমরা গরু দেখতে গেছিলাম, গরু দেখে এসেছে। আসার পর থেকে শোভা অসুস্থতার কারণে ভিডিওই করতে পারিনি। আর শোভা এখন উপরে চলে গেছে, এখন আমরা ঘুমাবো। আর এখন বাজে রাত 11:42, তার মধ্যে আমার রুমের অবস্থা দেখেন, দুই বাচ্চা কি করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।